আমার অনেক কষ্ট লাগে, আপনারও লাগবে। আপনি যদি একটা সন্তান জন্ম দেন, সেই সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ সন্তানটার প্রতি কিন্তু মার সবচেয়ে বেশি মায়া থাকে। রাত্রে আমার কোন ছেলেটা আসে না, 1টা বাজে, সবচেয়ে যে দুষ্ট সন্তান ও আসে না, ওর জন্য মা কিন্তু বারান্দায় দাঁড়ায় থাকে। কিন্তু খারাপ হলে জেলখানায় যাবে, খারাপ হলে বিচার হবে, মার কিছু করার নাই, কিন্তু তার মন তো মানে না। যত কথাই বলেন, একটা ছেলের যদি ফাঁসি হয়ে যায় সমস্ত মানুষ বলবে সে খুনি, কিন্তু তার মা কিন্তু কানবি। এই জায়গাতে দ্বারা আমি বলতেছি, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমি কিন্তু ট্রেনিং দিছি, বাংকারে থেকে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধটা কিন্তু আমার গায়ে লাগে। 72-এর সংবিধানটা আমি দেখছি। আমার কথাটা হলো, আমি যে ফজলুর রহমান 54 বছর আগে এমএ ফাইনাল ইয়ারে পড়তাম, পলিটিক্যাল সায়েন্স ছাত্র, এখন বাংলাদেশের আমি সিনিয়র অ্যাডভোকেট। সিনিয়র অ্যাডভোকেট কিন্তু একটা ডিগ্রি। এই যে অ্যাডভোকেট আমার পাশে আছে, ওই যে আরেকজন আছে, এর একটা ডিগ্রি। ডিগ্রি কি জানেন? এটা হলো হাইয়েস্ট ফর্ম অফ লয়ার। কি কথাটা ঠিক? হাইয়েস্ট ফর্ম অফ লয়ার। সুপ্রিম কোর্টের লয়ার ও সিনিয়র লয়ার না, এর উপর একটা ডিগ্রি আছে, এটাকে বলে সিনিয়র অ্যাডভোকেট। এটা কিন্তু চিফ জাস্টিস মিলে সুপ্রিম কোর্টের একটা পরীক্ষার মাধ্যমে একটা লোকের সিনিয়রিটির মাধ্যমে এটা দেয়। কাজে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সিনিয়র অ্যাডভোকেট, একদম সংবিধান বুঝি না। আমি এমপি ছিলাম। আমি 1 থেকে 153 ধারায় যতবার পড়ছি, আর একটা ধর্মগ্রন্থ পড়ছি, তার নাম হলো কোরআন শরীফ। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন, বহুবার পড়ছি। একবার মালিফ লাম মিম জালিকাল কিতাবুত থেকে ধরে যা আছে সব পড়ছি। আমি আরো পড়ছি, বাংলায় পড়ছি, তর্জমা পড়ছি, আর সংবিধান পড়ছি, যেহেতু আমি এমপি ছিলাম। এটার মধ্যে ভালো খারাপ কি আছে? আছে। মানুষ তো আল্লাহ না, আল্লাহ সব ভালো করতে পারে, মানুষ কি সব ভালো করতে পারে? মানুষ তো সব আপনাকে দিলেও সব ভালো করতে পারবে না, আমাকে দিলেও পারবো না। নিশ্চয়ই 72 সনের সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি তো আছে। কিন্তু যখন কেউ বলে এটাকে কবরে দিয়ে দাও, আমি মুক্তিযোদ্ধা হিসেবে কষ্ট পাই। আপনারা কিছু মাইন্ড করেন না আমার, কবরে দিয়ে দেয় কেন বলতেছে? কবরে দিয়ে দাও কাকে আনলো ঠিক করার জন্য? বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, যারা শয়নে স্বপনে, আহারে বিহারে, নিদ্রায় অথবা জাগরণে, রাজপথে অথবা রাজপ্রাসাদে, জেলখানায় অথবা বালাখানায় রাজনীতি করে আসতেছি। জেল খাটতেছি, না হয় বাইরে আছে, নির্বাচনে যাইতেছি, না হয় রাজপথে আছে। 18 কোটি মানুষের মধ্যে এমন কোন লোক কি নাই যাকে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান বানানো যাইতে পারত, প্রধান বানানো যাইতে পারত? আমার প্রথম প্রশ্নটা হইল, 40 বছর আগে একজন লোক 84 সনে, আমাদেরই ছোট ভাই ছিল, সে মাহমুদুর রহমান মান্না সাহেবদের কর্মী, ডক্টর আলী রিয়াজ, জ্ঞানী গুণী মানুষ, ভালো আমার ভাই। আমি তাকে জ্ঞানী মানুষ না হলে, জ্ঞানী মানুষ না হলে আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর হয় কেমন? কিন্তু উনি তো ওই দেশের নাগরিক না, উনি তো আমেরিকার নাগরিক। 18 কোটি মানুষের মধ্যে আমাদের দেশে একজন মানুষ পাইলে ভালো হইতো, যে সংস্কার কমিশনটা যদি, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনটা যদি দেশের একজন মানুষ আছে এবং তার সঙ্গে 5টা মানুষ রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, জেলখানায়, ফাঁসির মঞ্চে গেছে, এইরকম মানুষ তার সঙ্গে লাগায় দিয়ে একটা কমিশন করা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকবে,